একটু মশলা মেখে মুরগির পিসগুলো হালকা ভেজে নিলে মুরগির রান্নার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে আমি একটু ডিফারেন্ট মশলা দিব আজকে, তাই সুন্দর করে মুরগিটা আগেই ভেজে নিচ্ছিলাম। আর হালকা করে একটু ভেজে উঠিয়ে নিব। এই মুরগিগুলো একদম নরম নরম লাগে, তাই একটু ভেজে নিলে ভালো হয়। মুরগির পিসগুলো ভাজা হয়ে গেলে ওটা তুলে রেখে আমি এই কড়াইতেই তেল আর একটু দিয়ে পেঁয়াজটা ভালো মতো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। এই পেঁয়াজটা লাল করে ভাজার জন্য আমার একটু সময় লাগে, তারপর আমি ধৈর্য ধরে ভাজি। এখানে মশলার ডিফারেন্ট বলতে আদা রসুনের সাথে আমি এখানে হলুদ ফাঁকি দিইনি, মরিচ ফাঁকি আর অল্প একটু গোলমরিচ ফাঁকি, জয়ফল জয়িত্রী ফাঁকি দিয়েছি। আর হলো গিয়ে এখানে থাকবে গরম মশলা ফাঁকি। এগুলো আমি একসাথে কষিয়ে এটার মধ্যে আমি আলুটা কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি একটু হলুদ ফাঁকিটা দেইনি, মুরগি ভাজার সময় আমি ওখানে হলুদ ফাঁকি দিয়েছিলাম। আর ভেজে নেওয়ার সময় কিন্তু আমি এখানে অল্প ভেজেছিলাম। আর আলুটা আগে কষিয়ে নিয়ে আলুটা মাঝে মধ্যেই দেখা যায় বড় বড় করে দিলে মুরগিটার সাথে আলুটা সেদ্ধ হয় না, মানে শক্ত থেকে যায়। এখানে ঝোল দিয়ে দিব সব কিছু একসাথে কষিয়ে। আর এই যে আমি একটু কেওড়া জল দিয়েছিলাম, এটাতে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে গিয়েছে।